রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমি প্রীতি চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। প্রীতির স্টোরি অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো ভিডিও করার সুযোগ আমি পাইনি, কারণ শাশুড়ি মায়েরও শরীরটা ভালো না, ওনার জ্বর হয়েছে। তাই বাড়ির কাজগুলো আমাকে একা হাতেই করতে হচ্ছে সকাল থেকে। তাই সময় করে আমি ভিডিওটা চালু করতে পারিনি। তো দুপুরবেলা রান্না করতে এসেই আমি ভিডিওটা শুরু করেছি। তো ভাত হয়ে গেছে আমার আগেই। আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর পটল ভাজাও আমার হয়ে গেছে। আমি এখন চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। তো চিচিঙ্গা ভাজা হয়ে গেলে রান্না করব মাংসর তরকারি। আয়ুষ অনেক দিন থেকেই মাংস খেতে চাচ্ছিল, অনেক দিন থেকেই বায়না ধরছিল যে বাবা মাংস এনে দিও। এই কদিন বাড়ির প্রচুর কাজের চাপের জন্য সময় মতো ছেলেকে আর মাংস এনে খাওয়ানো হয়নি, তাই আজ কাজ ফাঁকা ছিল, নিয়ে এসেছে। চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে আমি এবার মাংসের জন্য কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসটা বসিয়ে দেব। আজ ভীষণ গরম পড়েছে, বাইরে প্রচণ্ড রোদ, বেরোনো যাচ্ছে না। আয়ুষ ঘরেই আছে, তো আয়ুষকে আর ঘর থেকে বেরোইতে দিইনি। আমি রান্না করছি, আমার পাশেই তেলের বসে উপরে আছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে কষে নিয়ে মাংসটা দিয়ে দেব। আর মাংসটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ছেলের জন্য আবার মাংস তুলে রাখতে হবে, কারণ ও বেশি ঝাল খেতে পারে না। তাই লঙ্কা দেওয়ার আগেই আমাকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর তুলে রাখতে হবে। বন্ধুরা, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও এলে তোমরা সবাই দেখতে পারো। দেখো, মাংসটা কষিয়ে ছেলের জন্য তুলে রাখা হয়ে গেছে। আর এখান থেকে তুলে নিয়ে আবার যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, বেটে রাখা লঙ্কা বাটাটুকু দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তার সঙ্গে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নেড়ে নামিয়ে নেব ঢাকনাটা। তারপর ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেলে ভালোভাবে যখন ফুটে যাবে, তখন সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলার উগ্র গন্ধ আমার একদমই সহ্য হয় না, তাই অল্প পরিমাণই গরম মশলাটা দেব, কারণ মাংসর তরকারিতে গরম মশলা না দিলে ভালো লাগে না। তাই তো দেখো, নামিয়ে নিয়েছি তরকারি। আমার রান্না হয়ে গেছে, আর আয়ুষের বাবা বলেছে ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে।